নমস্কার। আপনি কি প্রেম করে বিয়ে করবেন নাকি আপনার অ্যারেঞ্জ ম্যারেজ হবে? আপনি চাইছেন প্রেম করে বিয়ে করবেন, কিন্তু সেটা আপনার জন্য হচ্ছে না। সেটা আমরা কি করে জানবো আজকের ভিডিওতে কিন্তু আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। জন্ম, মৃত্যু, বিয়ে তিনটি কিন্তু বিধাতার হাতে থাকে, আমরা প্রত্যেকেই জানি। এবং আমরা কেউ বুঝতে পারি না যে আমাদের প্রেম করে বিয়ে হবে নাকি অ্যারেঞ্জ ম্যারেজে বিয়ে হবে। তো সেই জায়গাটা জানার জন্য আজকের এই ভিডিওটি। জ্যোতিষশাস্ত্রের, বিশেষ করে সংখ্যাতত্ত্বের ওপর নির্ভর করে এই সব সংখ্যা যাদের রয়েছে তারা কিন্তু প্রেম অথবা অ্যারেঞ্জ সম্পর্কে জড়াতে পারেন। আমাদের যে জন্ম সংখ্যা রয়েছে, অর্থাৎ আপনি মাসের কোন জন্ম তারিখে জন্মেছেন, সেই জন্ম তারিখ অনুযায়ী কিন্তু আমরা বুঝতে পারবো যে এই জাতক বা জাতিকা তাদের জীবনে কতটা প্রেম আসতে পারে, অথবা তাদের জীবনে প্রেম করে বিয়ে হবে কিনা, অথবা তাদের অ্যারেঞ্জ ম্যারেজ হবে কিনা, সেটাই জানবো। এই যে 1 থেকে মাসের 30 তারিখ পর্যন্ত যে ডেটগুলি রয়েছে, সেই হিসাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই যে 9টি সংখ্যা রয়েছে, এই 9টি সংখ্যার উপর বেস করে কিন্তু আমাদের জন্ম তারিখ হয়ে থাকে। 9 পর 10, 10 যখন হবে তখন আবার সেটা 1 হয়ে যাবে, এবং 11 সেটা 2 হয়ে যাবে, এবং 12 সেটা 3 হয়ে যাবে। ঠিক এইভাবে রাউন্ডিং হতে থাকে। তো এই হিসাবে 1 তারিখ, 10 তারিখ এবং 19 তারিখ এই যে ডেটগুলো, এটা কিন্তু একটা গ্রহকেই ইন্ডিকেট করছে। একটা গ্রহের আন্ডারে থাকছে এই সংখ্যাগুলি। টোটাল 1, 10, 1 প্লাস 0 তাহলে 1ই হচ্ছে, এবং 19, 1 প্লাস 9, 10, 1 প্লাস 0, 1। তো এই হিসাবে কিন্তু এক সংখ্যায় টোটাল হচ্ছে। আবার 2 তারিখে গেলে 2, 11, 20। 3 তারিখে গেলে 3, 12 এবং 21। এই সংখ্যাগুলো যোগ কিন্তু একই হচ্ছে। সেই হিসাবে আপনি 1 থেকে 9 যে সংখ্যাগুলো হচ্ছে, জন্ম ডেট যেগুলো হচ্ছে, সেগুলোর উপর বেস করে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি কোন গ্রহের প্রভাবে থাকছেন, এবং আপনার জন্য প্রেম অথবা অ্যারেঞ্জ ম্যারেজ, কোনটা প্রেম করে বিবাহ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ, সেটা আপনি বুঝতে পারবেন আজকের ভিডিওতে। 1 হচ্ছে রবির সংখ্যা, 2 হচ্ছে চন্দ্রের সংখ্যা, 3 হচ্ছে বৃহস্পতির সংখ্যা, 4 হচ্ছে রাহুর সংখ্যা, 5 হচ্ছে বুধের সংখ্যা, 6 হচ্ছে শুক্রের সংখ্যা, 7 হচ্ছে কেতুর সংখ্যা, 8 হচ্ছে শনির সংখ্যা, এবং 9 মঙ্গলের সংখ্যা। এই যে সংখ্যাগুলি রয়েছে, আপনি আপনার জন্ম তারিখ দেখুন। শুধু জন্ম তারিখের উপর বেস করে এটা বলা হচ্ছে। এই যে 1 থেকে শুরু করে যে 9টি সংখ্যা, যদি আপনার 1 হয়, যাদের জন্ম সংখ্যা 1 হয়, সেই ক্ষেত্রে কিন্তু এটা রবির সংখ্যা। তারা কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু লাজুক হয়ে থাকে, এবং এদের বেশিরভাগ ক্ষেত্রে প্রেমের সফলতা কম থাকে। এদের কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ হয়ে থাকে, অর্থাৎ দেখাশোনা করে বিয়ে কিন্তু এদের জন্য বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই, বা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। যাদের জন্ম তারিখ 1, যাদের জন্ম তারিখ 2, তাদের ক্ষেত্রে কিন্তু এই সব জাতক বা জাতিকারা রোমান্টিক প্রকৃতির হয়ে থাকেন, এবং এদের ক্ষেত্রে প্রেম করেই বিয়ের সম্ভাবনা থাকে। অধিকাংশ লোকের ক্ষেত্রেই এদের প্রেম করে বিয়ে করতে দেখা যায়। জন্ম সংখ্যা যাদের 3, তারা বৃহস্পতির প্রভাবাধীন থাকছেন। এইসব জাতক জাতিকারা বুদ্ধিমান হয়ে থাকেন, এবং জীবনে প্রেম করেই তাদের বিয়ে হয়ে থাকে। যাদের জন্ম সংখ্যা 4, তারা রাহুর প্রভাবে থাকছেন, এবং তাদের সংখ্যা বলতে জন্ম তারিখ যাদের, সেই জন্ম তারিখ যাদের 4 হচ্ছে, তারা কিন্তু অনেক প্রেম করে থাকেন জীবনে, এবং আপনাদের সাংসারিক জীবনে সমস্যা থেকে থাকে, এবং প্রেম বিবাহই আপনাদের জীবনে এসে থাকে, এবং প্রেম বিবাহের পরেও কিন্তু অন্য প্রেমের দিকে তারা কিন্তু ঝুঁকতে পারে। যাদের জন্ম তারিখ 4, যাদের জন্ম তারিখ 5, তারা বুধের প্রভাবে থাকছেন। তারা
প্রেম করে অথবা দেখাশোনা করে, দুই রকমভাবেই তারা বিবাহ করতে পারেন। তবে এই ক্ষেত্রে দেখাশোনা করে বিয়েটাই আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হয়ে থাকে। যাদের জন্ম সংখ্যা 6 তারা কিন্তু শুক্রের প্রভাবে থাকছেন, তাহলে তারা জীবনে কিন্তু একাধিক প্রেমে জড়াতে পারেন, খুব রোমান্টিক হয়ে থাকেন এবং এদের জীবনে কিন্তু প্রেম করেই বিবাহ হয়ে থাকে। যাদের জন্ম সংখ্যা 7 তারা কিন্তু কেতুর প্রভাবে থাকছেন। এই কেতুর প্রভাবে থাকার জন্য আপনি লাজুক প্রকৃতির হয়ে থাকবেন বা আপনারা লাজুক প্রকৃতির হয়ে থাকবেন। এই ক্ষেত্রে কিন্তু প্রেমটা আপনাদের জন্য একটু অসুবিধাকর হবে, অথবা আপনি প্রেমের জায়গাটা তৈরি করতে পারবেন না, সমস্যা দেবে। যদি একবার আপনি প্রেম করে সেটা বিবাহের জায়গায় নিয়ে যেতে চান, তবে অবশ্যই সেটা চলে আসবে এবং আপনি এই প্রেম বিবাহটাকে সারা জীবন ধরে রাখতে চাইবেন, যাতে এটা না ভেঙে যায় সেদিকে কিন্তু আপনার সব সময় চিন্তা থাকবে। যাদের জন্ম তারিখ, জন্ম সংখ্যা অথবা তারিখ 8 হচ্ছে, তারা কিন্তু শনির প্রভাবে থাকছেন। এইসব জাতক জাতিকারা তাদের কিন্তু প্রেমের প্রতি অনীহা দেখতে পাবো, এদের জীবনে প্রেম আসতে চাইবে না। যদি একবার এই প্রেমটি আসে এবং সেটা বিবাহের দিকে এগিয়ে যায়, তাহলে কিন্তু এটা পূর্ণতা পেয়ে থাকে। তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু প্রেমে এদের জীবনে সমস্যা দেখা যায় প্রেম বিবাহের ক্ষেত্রে। যাদের জন্ম সংখ্যা 9 তারা মঙ্গলের প্রভাবে থাকছেন, জন্ম তারিখ 9 মঙ্গলের প্রভাবে থাকছেন। এইসব জাতক জাতিকারা তারা কিন্তু স্পষ্টবাদী হয়ে থাকেন খুব, এবং এদের এইসব কারণে এদের জীবনে কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজটাই কিন্তু শুভ হয়ে থাকে, অর্থাৎ দেখাশোনা করে বিয়েটাই কিন্তু এদের জীবনে ভালো হয়ে থাকে। তাই এই যে 1 থেকে 9 পর্যন্ত যে তারিখ, অর্থাৎ 1 থেকে 30 পর্যন্ত টোটালটাই আমরা ধরবো তারিখগুলো রয়েছে, এবং সেগুলো যোগ করে যে একটি সংখ্যায় আসবে, সেই সংখ্যার যে গ্রহ বা মালিক রয়েছে সেই তার হিসাবে কিন্তু আজকের এই ভিডিওটি টোটাল আলোচনা করা হলো। কারা প্রেম করে বিবাহ করতে পারবেন বা কারা দেখাশোনা করে বিবাহ করতে পারবেন, আজকের ভিডিওতে এই সম্পূর্ণ তথ্যটি দেওয়া হলো। যারা নতুন অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।